প্রতিবাদ করে থাকেন তাদেরকে আমার সবসময় ভালো লাগে, কারণ তারা প্রতিবাদ করেন বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, বেবিচারের বিরুদ্ধে, নির্যাতিতদের পক্ষে। অবশ্যই এটা সাধুবাদ পাওয়ার যোগ্য। কিন্তু বিগত 2 দিন যাবৎ ফেসবুক, বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সহ সারা বাংলাদেশে আলোচিত 2টি ঘটনা, একটা হচ্ছে কোটা বিরোধী আন্দোলন, আর অন্যটা হচ্ছে বিসিএস সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে চ্যানেল 24-এর নিউজের পরিপ্রেক্ষিতে যে একজন শায়েকের নামাজরত বিভিন্ন ছবি ফেসবুকে ভাইরাল হয়ে যাচ্ছে, ওনার ছেলের ছবি, ওনার ফ্যামিলির ছবি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনারা প্রতিবাদ করবেন ভালো কথা, কিন্তু প্রতিবাদ তো ডালপালার সাথে হয় না, প্রতিবাদের মূল শিকড়ে যেতে হবে। কোথায় থেকে সেই অনিয়ম এবং এই ফাঁস, এই চুরাই কাজ শুরু হয়েছে? আসল শায়েককে তাহাজ্জুদি, সেটা যদি আপনারা না বুঝেন, তাহলে আপনারা এই যে বিভিন্ন ছবি, নামাজরত অবস্থায় ছবি, কিন্তু তাহাজ্জুদির ছবি তো এখন পর্যন্ত কেউ ভাইরাল করতে দেখলাম না। আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের মূল নাগরিক অধিকার হচ্ছে ভোটাধিকার প্রয়োগ। আর এই ভোটের মাধ্যমে জাতীয় সরকার যে ভোট দেওয়া হয়, সেই ভোটের মাধ্যমে যিনি ক্ষমতায় যান, প্রধানমন্ত্রী হন, তিনি বাংলাদেশের সর্বময় ক্ষমতার অধিকারী, মানে নির্বাহী ক্ষমতার অধিকারী। আপনারা মূল কেন্দ্রবিন্দুতে যান, সেখান থেকে প্রতিবাদ শুরু করেন। কারণ কোটা বিরোধী আন্দোলনে আপনারা যারা আজকে রাজপথে বিভিন্ন ধরনের নির্যাতন হচ্ছেন, মিছিল মিটিং দৃশ্যমান দেখাচ্ছেন, এই কোটা দিয়ে কি হবে? চাকরির জন্যই তো কোটা, কিন্তু চাকরির পরীক্ষায় কোটা তো পরে, আগে তো প্রশ্নই ফাঁস হয়ে যায়। তাই আপনার প্রশ্নের লাগে আগে আন্দোলন করতে হবে যে প্রশ্নপত্র যাতে ফাঁস না হয়। এখন প্রশ্নপত্র ফাঁসের যে আন্দোলন, বিসিএস সহ অন্যান্য পরীক্ষার যে প্রশ্ন ফাঁস হয়, সেই প্রশ্ন ফাঁস যারা করে এরা তো ছোটোখাটো অপরাধী। এর চেয়েও বড় অপরাধ হচ্ছে যিনি দেশের প্রধানমন্ত্রী, নির্বাহী ক্ষমতার অধিকারী, তিনি যে বিগত 2014, 2018, 2023 নির্বাচনে আপনার আমার নাগরিক অধিকার ভোট ফাঁস করে, মানে ভোট জালিয়াতি করে আমার ভোটের অধিকার কেড়ে নিয়ে যিনি ক্ষমতায় জোর করে বসে আছেন, তার বিরুদ্ধে আগে দুর্বার আন্দোলন করতে হবে। আপনাকে মূল জায়গায় আগে পৌঁছাতে হবে। সেইখান থেকে যদি আপনি মূল পয়েন্টে না আসতে পারেন, কারণ ভোট, আমি বিগত বেশ কয়েকটা স্ট্যাটাস দিয়েছিলাম এবং বিভিন্নভাবে বলেছি, কারণ হচ্ছে যখন একটা অনিয়মের নির্বাচন হয়, যেখানে এক পক্ষের নির্বাচন হয়, একদলীয় নির্বাচন হয়, সেখানে একটা দলের হয়ে, এক ব্যক্তির হয়ে এই দেশের শিক্ষক সমাজ, ব্যাংকার, পুলিশ, আনসার, বিডিবি, সেনাবাহিনী সহ সকল কর্মকর্তা কর্মচারী চুরি করে নির্বাহী ক্ষমতার যিনি থাকেন তাকে বিজয়ী করেন। কারণ ওনার নির্দেশেই এই সব কাজ ওনারা করতে বাধ্য হন। তাইলে আমাদের আগে করণীয় কি? আমাদের আগে করণীয় হচ্ছে যে অবৈধ সরকার যে জোর করে আমার আপনার ভোট জালিয়াতি করছে, ফাঁস করে বিসিএসের প্রশ্ন যেভাবে ফাঁস করছে, সেইভাবে আমার আপনার ভোট তার ক্ষমতার জুড়ে, তার পেশিশক্তির জুড়ে রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে সে ক্ষমতায় বসে আছে, আগে তার বিরুদ্ধে দুর্বার আন্দোলন করতে হবে। আপনাকে মূল জায়গায় যেতে হবে। আপনি ডান বাম সামনে পিছু এগুলো না, আপনি শিকড়ের সন্ধানে আগে আন্দোলন শুরু করতে হবে। এজন্য আমার প্রত্যেকটা দেশপ্রেমিক নাগরিকের কাছে আহ্বান থাকবে, আপনারা এই সব ফালতু কোটা বিরোধী আন্দোলন, ফালতু বিসিএস পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের যারা হুতা, এদের বিরুদ্ধে আন্দোলন না করে আপনারা আগে এই দেশ থেকে মূল অনিয়ম যেটা নির্বাহী, মানে আমাদের রাষ্ট্রই তো একটা অনিয়মের মধ্যে আছে, সেই অনিয়ম থেকে আগে দেশ রক্ষা করতে হবে। দেশের নির্বাহী ক্ষমতাকে কুক্ষিগত থেকে আপনার উদ্ধার করতে হবে। তারপরে আপনাদের সব আন্দোলন ক্রমান্বয়ে সফলতা আসবে।
নতুবা আপনারা এইসব করে অযথা আলোচিত হতে পারবেন, ভাইরাল হতে পারবেন, বিভিন্ন ধরনের মানুষ জমায়েত করতে পারবেন, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। মূলত আমাদের মূল জায়গাটা চিহ্নিত করতে হবে এবং সেখান থেকে উত্তরণ করতে হবে। তা আমাদের যদি এটাই চিহ্নিত হয়ে থাকে যে আমাদের রাষ্ট্র ক্ষমতা যাদের কাছে কুক্ষিগত, যারা দীর্ঘদিন ধরে ক্ষমতা জোর করে আঁকড়ে ধরে আছে, তাদেরকে আগে ক্ষমতাচ্যুত করতে হবে, তারপরে আপনাদের অন্যান্য নিয়ম। কারণ আগে আপনাদের একটা নিয়মের মধ্যে আসতে হবে। আপনি তো অনিয়মের মধ্যে থেকে কখনো নিয়ম কাম্য করতে পারেন না, আপনি কখনো আশা করতে পারেন না যে আপনি নিয়মের মধ্যে চলে আসবেন। সেটা আপনার বুকার স্বর্গে বসবাস ছাড়া কিছু নাই। ধন্যবাদ সবাইকে।